অনলাইনে প্রতারণার মাধ্যমে বাংলাদেশ থেকে পাচার হওয়া প্রায় ৩৬,২২,০০০ মার্কিন ডলার উদ্ধার করেছে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় ৪৪,৪৫,০০,০০০ টাকা। আজ সংবাদ সম্মেলনে সিআইডি জানায়, উদ্ধার করা অর্থ ইতোমধ্যে সোনালী ব্যাংকে সিআইডির অ্যাকাউন্টে জমা হয়েছে। আদালতের নির্দেশনা অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে। জানানো হয়, মেটাভার্স ফরেন এক্সচেঞ্জ গ্রুপ MTFE দুবাই ভিত্তিক একটি অনলাইন প্ল্যাটফর্ম এই অর্থ পাচারের সাথে জড়িত। অ্যাপের মাধ্যমে বাংলাদেশ সহ দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে প্রতারণার জাল বিস্তার করে প্রতিষ্ঠানটি। ২০২২ সালের জুনে বাংলাদেশে কার্যক্রম শুরু করে তারা। MTFE ক্রিপ্টোকারেন্সি ও ফরেক্স ট্রেডিংয়ের উচ্চ মুনাফার প্রলোভন দেখিয়ে বিনিয়োগকারীদের আকৃষ্ট করত। ফেসবুক ও ইউটিউবে প্রচারণার মাধ্যমে ঘরে বসে আয়ের লোভ দেখিয়ে বিপুল সংখ্যক মানুষকে যুক্ত করে। ২০২৩ সালের শুরুতে এর বিস্তার দ্রুত বেড়ে যায়। ৩৬,২২,৯৯৭ ইউএস ডলার, যা চলতি রেট অনুযায়ী ৪৪,৬২,৬৩,৩০৩ টাকা সোনালী ব্যাংক পিএলসি মালিবাগ শাখায় সিআইডি বাংলাদেশ পুলিশের এই অ্যাকাউন্টে গত ২৫/৩/২০২৬ তারিখে তারা প্রেরণ করে। পরবর্তীতে আমরা এই বিজ্ঞ আদালতের নির্দেশ মোতাবেক ভিকটিমদের অর্থ কিভাবে ফেরত প্রদান করা যায় সেটার আদালতের এবং প্রচলিত আইনের মাধ্যমে আমরা সেটা ডিসবার্স করব। এভাবে MTF পঞ্জি স্কিম সংক্রান্ত প্রতারিত অর্থের আমরা তদন্তে যেটা পাবো, পরবর্তীতে বাকি অংশ যদি শনাক্ত করতে পারি তাও দেশে আনার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।